ভারতের এই সরকারি স্কুলের শিক্ষিকা ছাত্রছাত্রীদের দিয়ে রাস্তা পরিষ্কার করান, গাড়ির টায়ারের পাংচার ঠিক করান, আর ইটভাটায় নিয়ে গিয়ে ইট তৈরি করান। শুনে চমকে গেলেন নিশ্চয়ই। তবে এই সব কাজগুলো করানোর পিছনের আসল কারণটা জানলে আপনিও এই শিক্ষিকার প্রশংসা করতে বাধ্য হবেন। কারণ আজ আমরা কথা বলছি এমন একজন শিক্ষিকার ব্যাপারে, যিনি গ্রামীণ ভারতের শিক্ষিকা হয়েও শিক্ষার মাপকাঠিটাকে একেবারে পাল্টে দিয়েছেন। আজ আমরা কথা বলছি মহারাষ্ট্রের জলগাঁও জেলার সরকারি স্কুলের শিক্ষিকা উজ্জ্বলা ওয়াডেকারের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক ভারতীয় এডুকেশনের ডেফিনেশন পাল্টে দেওয়া এই শিক্ষিকার ব্যাপারেই বিস্তারিত। সাধারণত আমাদের দেশে পড়াশোনা মানেই হলো বইয়ের পাতা আর ক্লাসরুমের চারটে দেওয়াল, কিন্তু উজ্জ্বলা ম্যামের কনসেপ্ট একেবারে আলাদা। তিনি বিশ্বাস করেন সিলেবাসের বাইরেও একটা বিশাল বড় দুনিয়া আছে, আর সেই রিয়েল দুনিয়াটাই যে কোনো বাচ্চার আসল চরিত্র তৈরি করে। মহারাষ্ট্রের জলগাঁও জেলার যে গ্রামে তিনি পড়ান, সেখানে স্কুলের মাত্র 10 টাকা ফিস দিতেও অনেক ফ্যামিলিকে স্ট্রাগল করতে হয়। তাই স্কুলে যোগ দেওয়ার পরপরই তিনি ঠিক করেন এই বাচ্চাদের লার্নিং শুধু বইয়ের পাতায় আটকে থাকবে না। তাই প্রতি সপ্তাহে তিনি তার স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়েন প্র্যাকটিক্যাল ফিল্ড ট্রিপে। কখনো গ্যারাজ, কখনো কাঠমিস্ত্রির দোকান, কখনো পেট্রোল পাম্প, আবার কখনো সোজা দর্জি বা মুচির কাছে। বাচ্চারা সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি দেখে মানুষ কতটা হার্ডওয়ার্ক করে টাকা রোজগার করে, কিভাবে জিনিসপত্র তৈরি হয় বা কিভাবে মেশিন কাজ করে, আর সেটা তারা নিজের চোখে দেখে শেখে। টায়ারের পাংচার সারানো থেকে শুরু করে সেলুন বা দুধের কারখানা, এই বাচ্চাদের কাছে পুরো দুনিয়াটাই এখন একটা ওপেন ক্লাসরুম। প্রতিদিন তারা স্কুল শুরু হওয়ার আগে পুরো এলাকার রাস্তাঘাট পরিষ্কার করে। মোটরসাইকেল গ্যারেজে ভিজিটে গেলে সেখানে তারা নিজের হাতে টায়ারের পাংচার তৈরি করা শেখে। ইট ভাটায় গেলে সেখানে নিজের হাতে ইট বানানো, সেগুলোকে আগুনে পোড়ানো, সবকিছু নিজের হাতে করে এই ছেলে মেয়েগুলো। অবশ্যই এই কাজের সময় তাদের সঙ্গে থাকেন তাদের প্রিয় উজ্জ্বলা ম্যাম। এই কাজগুলো নিজের হাতে করার ফলে বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকেই সব রকম কাজের প্রতি একটা রেসপেক্ট তৈরি হয়। তবে শুধু বাচ্চাদের ফিল্ডে নিয়ে গিয়ে বিভিন্ন স্কিল শেখানোই নয়, উজ্জ্বলা ম্যামের পড়ানোর স্টাইলটাও কিন্তু একদম ইউনিক। বাচ্চাদের শুধু থিওরি মুখস্থ না করিয়ে তিনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে জোর দেন। যেমন ধরুন, অঙ্কের হিসেব বোঝানোর জন্য তিনি নিজেই কখনো কখনো দুধ বিক্রেতা হয়ে যান। আবার সায়েন্স ক্লাসে স্পেস বা চাঁদের কনসেপ্ট ক্লিয়ার করতে তিনি স্কুলে আস্ত একটা টেলিস্কোপ নিয়ে আসেন, যাতে বাচ্চারা নিজের চোখে চাঁদ দেখতে পারে। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের কনফিডেন্স বাড়ানোটাও তার একটা বড় টার্গেট। গ্রামের বাচ্চাদের মনে অনেক সময় বড় শহর নিয়ে একটা ভয় বা নার্ভাসনেস কাজ করে। এই ভয়ের কারণে অনেকেই গ্রাম থেকে শহরে এসে সহজে নিজেকে মানিয়ে নিতে পারে না। এই ভয় কাটানোর জন্য তিনি তার স্টুডেন্টদের মাঝে মাঝে শহরের শপিং মলে শপিং করতে বা সিনেমা দেখাতে নিয়ে যান। তিনি চান গ্রামের এই ছোট্ট ছেলে মেয়েগুলো যেন ফিউচারে যে কোনো বড় শহরে গিয়ে স্মার্টলি আর কনফিডেন্সের সঙ্গে নিজেদের প্রেজেন্ট করতে পারে, কোনোভাবেই যেন ভয় পেয়ে গুটিয়ে না থাকে। স্কুলের ছুটি হয়ে গেলে বা ডিউটি আর শেষ হলেই যে তার দায়িত্ব শেষ, এমনটা তিনি একদমই মনে করেন না। তিনি প্রায় স্টুডেন্টদের বাড়িতে সারপ্রাইজ ভিজিট দেন, তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলেন। স্টুডেন্ট আর টিচারের মধ্যে এই যে একটা ইমোশনাল বন্ডিং, এটা স্কুলের অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা রিপোর্ট কার্ডে থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মতে প্রত্যেকটা বাচ্চাই খুব ইন্টেলিজেন্ট, শুধু দরকার এমন একজন গাইডের যে তাদের উপর বিশ্বাস রাখবে আর সাপোর্ট করবে। উজ্জ্বলা ওয়াডেকারের এই ইন্সপায়ারিং স্টোরি প্রমাণ করে যে একজন ডেডিকেটেড টিচার চাইলে একটা গোটা জেনারেশনের চিন্তাভাবনা বদলে দিতে পারেন। উজ্জ্বলা ম্যামের এই ইউনিক স্টাইলটা আপনাদের কেমন লাগলো? আপনার জীবনেও কি উজ্জ্বলা ম্যামের মতোই কোনো স্পেশাল শিক্ষক বা শিক্ষিকা ছিলেন? থাকলে তার স্পেশালিটি বা কি ছিল, কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু।